একদম চুপ, নালে কিন্তু জানা মারি ফেলাম। আপনারা কি চান? আমরা কি চাই সেটা দেখতে পাবি। বিশ্বাস করেন এই ঘরের দামি কিছু নাই। দামি কিছু না পাইলে তোর কিডনি খুলে নিয়ে বেসবো। ওই তুই কে কইতেইছ? আমি ফুলি, এই বাড়ির কাজের বুয়া। পাশের রুমে ঘুমানো ছিলাম, হঠাৎ শব্দ পেয়ে এই কারণে দেখতে এসেছি। এই ঘরে কি কি আছে সবকিছু বাইর কর। বিশ্বাস করেন আমি কিছু জানি না। তা কয়েক বস্তা পাথর আছে, খাটের নিচে এক বস্তা, পাকের ঘরে 2 বস্তা। ওই যা দেখ। বস এক বস্তা পাইছি, কি করবো? ল ওরা একদম কোনো আওয়াজ করবে না। ফুলি লতা, এই লতা, হ্যাঁ কি হয়েছে? এই ঘড়িটা খাটের নিচে 2 দিন ধরে পড়ে আসছিল। তুমি না হারাবাড়ি খুঁজছো? আমি কি একা খুঁজছি? তুমি না আমার লাগে খুঁজলা। চোখ যদি আসমানে তুলে রাখো, হাঁটবা কেমনে? বেশি কথা বলো, তোমার মেজাজ খারাপ। মেজাজ খারাপ হবে না কি হইব? চল বাসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফুলি, তাইলে তুই ভালোভাবে মতি ঘরে ঢুকতে পারলি। জরিনা সাহায্য না করলে মনে একটু সমস্যা হয়ে যেত। জরিনা খালা তো এমনিতেই লুবি, তাই তো আপনি তারে টাকা দিচ্ছেন, আপনার কাজটা হ্যাঁ কইরেই দিব। এসব ফালতু কথা বাদ দে, মেন আলাপ কর। তো ঘরের ভিতরে কি কিছু শুনতে পারছস? না তেমন কোনো কিছু তো বুঝতে পারিনি, কিন্তু হেরা ঘরে কোনো ওই কুষ্টি পাথর নিয়ে কথাই কয় না। মতি খুব চালাক মানুষ, ঘরের ভিতরে এইসব কথাবার্তা কইব না। তা তোর কিন্তু একটু সচেতন থাকতে হইব। এসব ভাব ভঙ্গি ইশারা কোনো কিছু যদি টের পাস, সাথে সাথে আমগরে জানাবি, তাইলে আমরা সফল। জি আইসা। তুই যে এনে আইসস কেউ টের পাই নাই তো? না না না, আমি তো কইছি আমগো গ্রামে যাম, এরা কই আইছি। মতি যদি জানে তাহলে কিন্তু আমগো সর্বনাশ হয়ে যাইব। তোর কিন্তু একটু সচেতন থাকতে হইব। আর হন, কোনো খবর পাইলে এই গ্রামে আউনের কোনো দরকার নাই, জরিনার মাধ্যমে আমার কাছে জানাইবি, ঠিক আছে? আইসা, কিন্তু আমার টাকাটা? টাকা নিয়ে তোর চিন্তা করতে হইব না। মাসে মাসে তোর বাড়িতে টাকা পৌঁছায় যাব। তুই নিশ্চিন্তে থাক, সাবধানে থাকবি। আইসা ভাইজান। তুমি যে এরকম প্ল্যান করে বসে আছো, কই আমার তো একটু জানাইলা না? আমি এত সহজে এই যুদ্ধে হারবো না। মতির সাথে আমার এটা ব্রেনের যুদ্ধ চলতেছে। মতি, তোর দিন কিন্তু শেষ হয়ে যাইতেছে। তুমি চাইল বাজো, আজকে চাইল বাজা খাবো। ফুলি, তোমার আব্বা আম্মা কেমন আছে? জি ভাইজান, ভালো আছে। মুখটা কেমন শুকায় গেল মনে হইলো। হঠাৎ করে তাগো কথা জিজ্ঞেস করলেন তো, এর লেগা। তো নিয়ে আসো একদিন তোমার আব্বা আম্মার এই বাড়িতে। ফুলি একদিন নিয়ে আইস। আইসা। আচ্ছা শুনো, আমার কালকে একটু শহরে যাওয়ান লাগবো, 2 দিন থাকাও লাগবো। 2 দিন শহরে থাকা লাগবো কেন? একটা বড় কাম আছে। এই কামটা যদি খালি একবার হইয়া যায়, টাকা দেখবা আইতেই থাকবো। ওই জিনিসটা নিয়ে কোনো কাম নাকি? তোমার না কইছি ওটার কথা ঘরে বাইরে কোনো জায়গায় আলোচনা না করতে। ভুলে গেছিলাম, আর কোনো
আমি তো আপনাকে এই জায়গায় এসে অল্প কিছু দিন দিয়েছি, কিন্তু তেমন কিছু জানিও না। মানুষের মুখে শুনছি আপনারা কি গুপ্তধন পাইছেন। পাইছি তো, দেখোস না আমরা কেমন রাজপ্রাসাদে আছি। কিন্তু মানুষ আমার দেখলি না খালি কয় মতি ভাই এত টাকা কই পাইলো, খালি জিগায়। হুন, কারো কথায় কান দিবি না, যার যা খুশি বলুক। মানুষের তার খেয়ালে কাম নাই। আমার দেখলি খালি কয় আপনার আগে গরিব ছিলেন, হঠাৎ গুপ্তধন পাইয়া বড়লোক হয়ে গেছে। যদি কিছু পাইয়াও থাকি, গ্রামের মানুষের সমস্যা কি রে? আপা, হিংসা করে সবাই, কেউ কারো উন্নতি দেখতে পারে না। যার যত হিংসা করার করুক, তাতে আমাকে কিচ্ছু যায় আসে না। হ আপা, যখন কেউ গরিব থাকে তখন কেউ জিগায় না, আর যখন বড়লোকে হাজার টাকা হয় তখন সবার জ্বালা উঠা যায়। যখন গরিব আছিলাম তখন বুঝছি গরিবের কি মজা। এখন আমাকে ভালো দিন আইছে তো, আমাকে সুখ কারো সহ্য হইতেছে না। চল এটা যে এনে রাখবি, এটা নিতে কে কে আহে তার উপরে নজর রাখবি। আবার আমার করবি, ঠিক ওইটা যাই। কাকা, বস্তা তো বদলায় গেছে, চলেন যাই দিই কিছু আছে কিনা। চলেন। নিচে নিচে আসল জিনিস তো তুমি তো চিনো। কাকা এগিয়ে আসো। যাই পেলে ভালোভাবে থাকো আর নিজের খেয়াল রাখো। তুমিও নিজের খেয়াল রাখো আর ঠিক মতো খাওয়া দাওয়া করো। আচ্ছা কর্মনি, আর তোমার কিছু লাগলে হাসেমরা জানায়ও, ওই সব ব্যবস্থা করে দিবনি। আচ্ছা ঠিক আছে। ভাইজান, আপনি কোনো চিন্তা করেন না, আমি আপা মনের খেয়াল রাখবো। হাসেম, দোকান আর গোডাউন ভালোভাবে দেখে রাখিস, ভালোভাবে চালাইস, কোনো সমস্যা জানি না হয়। ভাই আপনি কোনো চিন্তা করেন না, কোনো সমস্যা হইব না। আর বাকিগুলা যেমনে যেমনে কইছি ঠিক অমনি অমনি করবি। জি ভাই, আপনি যেভাবে বলছেন সেইভাবে হইব, আপনি নিশ্চিন্তে ঢাকা যান। আমি যাই তাহলে। সাবধানে যাইও। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।